আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি যে কাঠবাদামের গাছগুলো লাগিয়েছিলাম, সে কাঠবাদামের পাতাতে আচার মতন পোকা আর কি এই যে ফুটা ফুটা করে খেয়ে ফেলছে। এজন্য স্প্রে করছি। এখানে শাহাম দিচ্ছি, ১ প্যাকেট শাহাম, যেটার মূল্য ২০ টাকা নেয়। ওটা ১০ লিটার পানিতে মিক্সড করে এই স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করছি। একবারে গাছের গোড়াতেও দিচ্ছি, যাতে পোকা গাছে ওঠা নামার সময় এই বিষাক্ত বিষে মারা যায়। তো দেখুন বন্ধুরা, কাঠ গাছটি অনেক বড়ই হয়েছে, চারিদিকে ছেয়ে যাচ্ছে ছাতার মতো। এই জন্য পোকা দমন করার জন্য এই বিষটা দেওয়া। এই যে যেটা দেখছেন, পাতাগুলো ঝিরিঝিরি করে খেয়ে নিয়েছে। মূলত এটার জন্য এই স্প্রেটা করছি, যেন এই সমস্যাটা আর না থাকে। দেখুন পাতাগুলো কিভাবে খেয়ে ফেলেছে, যার ফলে এই কীটনাশকটা স্প্রে করতে হচ্ছে। তো মোটামুটি ২০-২৫টা গাছ, আম গাছ, জাম গাছ, আমড়ার গাছ, সকল গাছেই আমি আজকে স্প্রে করেছি। তারই একটি লং ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি। তো আপনারা দেখেন কিভাবে স্প্রে করতে হয়। একবারে উপরের কুশিগুলোতেও আমি স্প্রে করে দিচ্ছি, যাতে পোকাগুলো সহজেই দমন হয়ে যায়। একটা পেঁপের গাছ অনেকটা বড় হয়ে গেছে, পেঁপে ধরা শুরু করেছে, সেখানেও আমি এই ওষুধটা স্প্রে করে দিচ্ছি। সুন্দর মতো স্প্রে করছি যাতে পোকাগুলো না থাকে। আপনারা আপনাদের এই কৃষিজ যে কোনো জিনিসে সমস্যা হলে স্প্রে করবেন। এটা হচ্ছে শরীফা ফলের গাছ, সেখানেও একটু স্প্রে করে দিলাম। এটা হচ্ছে মেহেদির গাছ, আমার ওয়াইফের শখের মেহেদি গাছ, সেখানেও একটু স্প্রে করে দিলাম, কারণ সে ক্যামেরাম্যান হিসাবে আছে, তাছাড়া পরে আমার ১২টা বাজিয়ে দিবে। এবার দিচ্ছি লিচুর গাছ, ছোট্ট লিচুর চারা, সেখানে দিলাম। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, এই ভিয়েতনামি মালটার গাছেও স্প্রে করে দিচ্ছি, যাতে কোনো ধরনের পোকা না আসে। যে আম গাছটা দেখছেন, এটা হচ্ছে হিমসাগর আম গাছ। এই মিউজিক বন্ধ করো। হিমসাগর আম গাছেও স্প্রে করে দিচ্ছি। এরপরে এটা হচ্ছে ডালিমের গাছ, এটা পেয়ারার গাছ, পেয়ারা গাছে স্প্রে করলাম। তারপরে এখন যে আম গাছ দেখছেন, এটা হচ্ছে আম্রপালির চারা। আমার চাইতে হাইটে কম ছিল, এখন আমার চাইতে হাইটে বেশি হয়ে গেছে ১ বছরেই। দেখুন পাতাগুলো কিভাবে খেয়ে ফেলছে, যার ফলে এই স্প্রেটা করতে হচ্ছে। তো গাইস, নিচে বেগুনের গাছ লাগানো হয়েছে, বেগুনগুলো ধরেছে, বাড়িতে নিয়ে এসে খাচ্ছি। আর এখন যেটাতে দেওয়া হচ্ছে, এটা ফজলি আমের গাছ। তো গাইস, সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।